কি আইডিয়া? পার্সেন্টেজ মানে শতকরা কি বলছে, কাকে বলছে, কিছু আইডিয়া? হ্যাঁ, কি জানা আছে কারো? মানে কি জানে, মোটামুটি বেসিক জিনিসটা জানলেই হবে। শতকরা জিনিসটা কি সেটা বলতে চাইছি। 100 ভাগের 1 ভাগ, ঠিক আছে, একটা পেলাম 100 ভাগের 1 ভাগ, একটা ছোট আউটপুট পেলাম। বাকিদের কি বলছে বাকিরা? ঠিক আছে। আগেকার দিনে হচ্ছে কি মানে ওই ছোটবেলায় হচ্ছে গিয়ে দাদু দিদা ঠাম্মা ঠাকুরদা হচ্ছে মেলায় গেলে পরে হচ্ছে গিয়ে টাকা ডিস্ট্রিবিউট করে দিত, 10 টাকা 5 টাকা করে হচ্ছে গিয়ে যতজন আছে ততজনকে দিয়ে দিল। বড় গার্জেন মনে কর কারো বাড়িতে গেল তো টাকা না নিলে হচ্ছে ঝামেলা। আবার যে কোনো জায়গায় আত্মীয়র বাড়ি গেল তো আত্মীয়র বাড়ি গেলে পরে এবার টাকা নেওয়ার একটা প্রবণতা থাকতো, যে আমাকে 10 টাকা দিল 5 টাকা দিল। ছোট বাচ্চাদের মধ্যে ওটা থাকে যে হচ্ছে গিয়ে 10 টাকা দিলে ওরা খুশি হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কোনো একটা মানুষ হচ্ছে গিয়ে মনে করো টোটাল হচ্ছে গিয়ে 101 টাকা আছে একটা মানুষের কাছে, বোঝা যাচ্ছে? এবার 100 টাকাটা হচ্ছে গিয়ে ওই হচ্ছে গিয়ে মনে কর 5 জনের মধ্যে ভাগ করলো। 5টা হচ্ছে গিয়ে ছোট বাচ্চা আছে, ওকে হচ্ছে দিবে হয়, বড় গার্জেন আছে। তো প্রথম জিনিসটা হচ্ছে গিয়ে প্রথম যেটা গার্জেন আছে, প্রথম বাচ্চাটাকে ওই দিল 20 টাকা, ঠিক আছে? প্রথম বাচ্চাটাকে 20 টাকা যদি দেয়, এবার আরেকটাকে দিচ্ছে হচ্ছে গিয়ে 10 টাকা, তার পাশেরটাকে দিল হচ্ছে গিয়ে 40 টাকা, ঠিক আছে? তাহলে ওর কাছে আর কত টাকা বেঁচে থাকলো? 30 টাকা। তাহলে একজনকে দিল হচ্ছে গিয়ে 15 টাকা, আরেকজনকেও দিল হচ্ছে গিয়ে 15 টাকা। তাহলে 100 টাকা পকেটে হচ্ছে গিয়ে ছিল, 5 জন সমান জনকে হচ্ছে গিয়ে সমান ভাগে ভাগ করে দিল। বোঝা গেল জিনিসটা? তাহলে প্রথম জন বাদিক থেকে যদি শুরু করি, তাহলে প্রথম জন কত পাচ্ছে? 15, দ্বিতীয় জন কত পাচ্ছে? 20, তৃতীয় জন 10, 40, 15, ঠিক আছে? 5 জন আছে, 5 জন হচ্ছে গিয়ে সমান ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এবার হচ্ছে কি এই ভাষাটা বলছে প্রথম জন 100 টাকার মধ্যে 15 টাকা পেল, ঠিক আছে? 100 টাকার মধ্যে যত টাকা পাবে ওটাকেই শতকরা বলা হয়। তাহলে প্রথম জন কত পেল? 15%, ঠিক আছে? দ্বিতীয় জন তাহলে কত পেলো 100 টাকার মধ্যে? 20 টাকা। কত পার্সেন্ট পাবে তাহলে? তো অবশ্যই হচ্ছে কি 20, এটা হচ্ছে কি শতকরার চিহ্ন। তৃতীয় জন 10, তারপরে 40%, তারপরে 15%। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে 100 টাকার মধ্যে যত টাকা যে পাবে ওটাকেই শতকরা কিংবা পার্সেন্টেজ বলা হয়। পার্সেন্টেজ সম্বন্ধে কোনো আর সংজ্ঞা বোঝা গেল? 100 ভাগের মধ্যে যত ভাগ সেটাকেই পার্সেন্টেজ কিংবা শতকরা আমরা বলবো। বোঝা গেছে তোমাদের? তাহলে কেউ যদি বলে হচ্ছে কি 100 টাকার মধ্যে, কেউ বলছে যে 100 টাকার মধ্যে কেউ হচ্ছে কি 2 টাকা পেল, তাহলে কত পার্সেন্ট পেল? 2% পেল। 100 টাকার মধ্যে কেউ যদি 40 টাকা পায়, কত পার্সেন্ট? 40%। তো গল্পটা হচ্ছে কি ওখান থেকেই তৈরি হয়, হচ্ছে কি পার্সেন্টেজ জিনিসটা হচ্ছে ওখান থেকেই তৈরি হয়েছে। 100-র মধ্যে কে কত পাবে, হচ্ছে ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এবার হচ্ছে গিয়ে এই পার্সেন্টেজটা থেকে হচ্ছে গিয়ে কিছু ডাটা হচ্ছে আমাদের বের করতে হয়। নর্মাল হচ্ছে গিয়ে যদি নর্মাল সেন্স থাকে, যে যোগ বিয়োগ গুণ ভাগ যদি শিখে থাকে, তাহলে এখানে ম্যাথ পড়তে আসবে, ওর কাজ কিছু লাগবে না। আর ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে থাকবে কি না থাকবে সেটা হচ্ছে গিয়ে কোনো ব্যাপার নাই, শুধুমাত্র মাথাটা এখানে হচ্ছে গিয়ে আমি যেটা বলবো ওটা শুধু শুনতে হবে ওকে। যদি শুনে কিনা তাহলে হচ্ছে গিয়ে 100% হচ্ছে গিয়ে নামাতে পারবে পার্সেন্টেজ নম্বর, ঠিক আছে? আর বাড়িতে গিয়ে শুধুমাত্র কাজ শুধু হচ্ছে গিয়ে গুণ ভাগ এগুলো করা, কারণ ক্যালকুলেশনটা নিজে থেকে করতে হবে, নামাতে হবে, যত না হবে তত স্পিডে ভালো হবে। তাহলে হলো পার্সেন্টেজ এটা, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে এই ডাটাটাকেই আমি একটু স্ট্রং ভাবে হচ্ছে গিয়ে লিখতে চাইছি। দেখেন না, কেউ মনে কর হচ্ছে গিয়ে এবার বলছে 100 টাকার মধ্যে হচ্ছে গিয়ে তোর হচ্ছে গিয়ে 20 টাকা পাচ্ছে, তাহলে কত পার্সেন্ট পেলো? 20% পেলো, এক্স্যাক্টলি। এবার হচ্ছে গিয়ে বল, এবার হচ্ছে গিয়ে 100 টাকার 20 টাকা পার্সেন্টেজ হচ্ছে কত হলো? 20 হলো। এবার ঘটনাটাকে একটু আলাদাভাবে বলছে হচ্ছে গিয়ে 500 টাকার হচ্ছে গিয়ে 10% কত? বোঝা গেছে কোশ্চেনটা? কত বলছে? তাহলে 500 টাকার কত? 10% কত? এই অঙ্কগুলো আমরা কিভাবে, এইটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ কিভাবে হচ্ছে গিয়ে করছি সেটা দেখাবার, বোর্ডের মধ্যে দেখাবার। তাহলে এই 500 টাকার 10% বলেছে, তাহলে 500 এখানে লিখবো, 500 হচ্ছে গিয়ে 10/100 করব। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে এই লাইনটা লিখলাম কেন? 500 টাকার 10% তো সবাই বের করতে পারবে, 500 × 10/100 করে দিল, এটা নর্মাল সেন্সে সবাই জানে। 400 টাকা 10% মানে 400 × 10/100,
কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই লাইনটা হচ্ছে লিখছি কেন, এটার তো কোনো মানে আছে? কিছু মানে আছে? তাহলে এই লাইনটার মানেটা দেখ কি কি দাঁড়াচ্ছে। 10% মানেটা একটু আগে কি বললাম? 10% মানে কি বললাম? 100 টাকার কত টাকা? 10 টাকা। 10% বলছে 100 টাকার হচ্ছে কি 10 টাকা, ঠিক আছে? তাহলে 10 টাকায় ওই কত টাকা পাচ্ছে? 100 টাকায় কত টাকা পাচ্ছে? 10 টাকা। আর এখানে কত টাকা বের করতে বলেছে? তাহলে ব্যাপারটা হচ্ছে কি 500 টাকায় হচ্ছে গিয়ে কত টাকায় পাবে সেটাই হচ্ছে গিয়ে এখানে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে 100-র মান কত এখানে? 10। আর এখানে হচ্ছে 500-র মান কত হবে সেটা হচ্ছে গিয়ে বের করতে হবে। তাহলে 100-র হচ্ছে গিয়ে 10, 500-র হচ্ছে গিয়ে কত, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কয়েকটা অঙ্ক করি তাহলে। এবার বলছে হচ্ছে গিয়ে 600-র 20% কত? 600-র 20% কত সেটা বলেছে। তাহলে কি করব? 100-র মান কত? 100-র মান কত? 20%। 100-র মান কত এখানে? 20% বলেছে। 100-র মান কত? 100-র মান হচ্ছে গিয়ে 20, আর 600-র মান কত? এই প্যাটার্নটা আমি এই কারণে সাজাতে বলছি, আজকাল বেশিরভাগ টিচার বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে উল্টোটা করে, ঠিক আছে? 600 × 20/100 করবে। আমি 20/100টাকে আগে দিকে রাখছি, তারপরে 600 করছি। কেন? পরবর্তী পার্সেন্টেজে যত অঙ্ক আসবে এই কনসেপ্টটা দিয়ে হচ্ছে গিয়ে তৈরি হবে, ঠিক আছে? এখানকার মানেটা কি তাহলে? 100 টাকায় কত টাকা? 20 টাকা। 600 টাকায় কত টাকা? ঠিক আছে, কত হলো তাহলে? 106 600, 6 দিয়ে কত? 120। তাহলে 120 হচ্ছে কি এখানকার কি হলো? উত্তর হলো। তাহলে 600-র 20% কত? 120, ঠিক আছে? হ্যাঁ, কাটাকাটি করা যাবে। 106 600, 6 দিয়ে 12, 120। বোঝা গেল জিনিসটা? তাহলে এখানে কত হতো? 105 500, ঠিক আছে? তাহলে 5 দিয়ে হচ্ছে কত? 50, 50 হতো। হ্যাঁ, শূন্যটা দিয়ে কাটলে পরে হবে, ওটা নিয়ে অসুবিধা নেই। শূন্য কাটাকাটি হচ্ছে গিয়ে কাটাকাটি শিখাবো না, শুধু অঙ্কের কনসেপ্ট শিখাবো। হ্যাঁ, কোথায়? না না, আটকাবে না। ব্যাপারটা হচ্ছে গিয়ে ছোট বাচ্চাদের যদি পড়াতে যদি হয়, ছোট বাচ্চাদের তো পড়াশোনা যতদূর জানি আমি, ওদের পড়াতে পড়াতে হচ্ছে গিয়ে তোর হচ্ছে গিয়ে কি হবে, কনসেপ্টটা তোর হচ্ছে গিয়ে ক্যালকুলেশন স্পিডটা হয়ে যাবে। কিছু তার থেকেও ভালো জিনিস হচ্ছে গিয়ে 1 থেকে 20 অবধি নামাতাটা মুখস্থ রাখা, তাহলে কাটাকাটি জীবনে কোনোদিন সমস্যা হবে না আর। বুঝা গেছে? হচ্ছে পার্সেন্টেজ তাহলে বলে গেল, বুঝা গেল? তাহলে হচ্ছে গিয়ে 700% মানে কত? 700-র 20% মানে কত? 700-র 20% মানে কত? কত হচ্ছে? 140। বাহ, ঠিক হচ্ছে 140। 700 × 20/100 আমি ওটা বোঝালাম, এটা দিয়েও করতে পারিস। 700 × 20/100টাও করতে পারিস, ঠিক আছে? তাহলে কয়েকটা ডাটা করতে দিচ্ছি, করতো কয়েকটা করতে দিচ্ছি, করতো দেখি। তাহলে প্রথমত হচ্ছে গিয়ে 800-র হচ্ছে গিয়ে 30% করবি, ঠিক আছে? 900-র হচ্ছে গিয়ে 40% করবি। এবার হচ্ছে গিয়ে 830-এর 12%, 830-এর কত? 20%ই কর আপাতত। এই তিনটা ডাটার মান কত সেটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি কর। একবার করিয়ে দিই, ঠিক আছে? দেখে দিচ্ছি একবার, সবাই একবার মিলিয়ে নাও তাহলে ঠিকঠাক করে। দেখো প্রথমে কি বলেছে? 30%। গল্পটা তাহলে কোথা থেকে শুরু হবে? 100 থেকে। তাহলে প্রথমত কত? হ্যাঁ, তাহলে 100 থেকে কত পাচ্ছে? 100-তে কত পাচ্ছে? 30। তাহলে প্রথমে কত আছে? 800। তাহলে 800-তে হতে কত পাবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা সবাই নিজে নিজে করবে। 100, 8-এ 800 করলাম, 8 3-এ কত? 24, মানে কত? 240। হয়েছে সবার? ঠিক আছে। সেকেন্ডটা তাহলে কি? 40%। নিচে দিকে কত লিখবো? নিচে কত লিখবো? নিচে কত লিখবো? 100। 100-তে কত পাচ্ছে? 40। 100-তে যদি 40 পাই তাহলে বাদিকে কত বলেছি? 900। তাহলে 900-তে কত পাবে? ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা? 100 9 900, 9 4-এ কত? 36, 360। হয়েছে? পরের কোশ্চেনটা চালেন বলছেন। তাহলে কত? 100 টাকায় কত পাচ্ছে? 20। 100 যদি 20 পায় তাহলে এখানে কত পাবে? 830 টাকায় কত টাকা পাবে? 830-এ কত পাবে? দুটো শূন্য কাটলো, উপরে একটা শূন্য, উপরে একটা শূন্য, তাহলে কত? 3 2 6, 3 8 16। তাহলে এই তিনটাই কোশ্চেন হচ্ছে গিয়ে দিয়েছিলাম। আশা করি বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে নতুন একটা জিনিস শেখাচ্ছি।
কি ম্যাথ বোঝা যাচ্ছে তো? এবার হচ্ছে গিয়ে দেখ, এবার হচ্ছে প্রথম জিনিসটা শিখালাম পার্সেন্টেজ সম্বন্ধে। পার্সেন্টেজ জিনিসটা কি সেটা হচ্ছে গিয়ে ক্লিয়ার হলো। এবার হচ্ছে গিয়ে দুটো জিনিস হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে শিখবো পার্সেন্টেজের, ঠিক আছে? পার্সেন্টেজ কিংবা শতকরা দুটো জিনিস শিখবো। একটা হচ্ছে গিয়ে তোর হচ্ছে গিয়ে পার্সেন্টেজ থেকে হচ্ছে গিয়ে ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে জানিস? হ্যাঁ, ফ্র্যাকশন মানে হচ্ছে গিয়ে ভাগ আকারে কোনো জিনিসকে কিভাবে প্রকাশ করে। মানে নর্মালি জিনিসটা ফ্র্যাকশন মানে যেটাকে বাংলাতে ভগ্নাংশ বলা হচ্ছে। দুটো জিনিসকে হচ্ছে গিয়ে ভাগ আকারে যদি লিখতে পারি, যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে 2/5, দুটো জিনিসকে ভাগ আকারে লিখতে পারলাম, এটা হচ্ছে একটা ভগ্নাংশ, ঠিক আছে? আবার লিখছি হচ্ছে গিয়ে 3/5, এটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে কারো প্রশ্ন হচ্ছে গিয়ে মনের মধ্যে আসতে পারে, বলছে এইটা তো ভগ্নাংশ হলো, তাহলে পার্সেন্টেজ কোনগুলো? পার্সেন্টেজ হচ্ছে গিয়ে কোনো জিনিসের হচ্ছে গিয়ে 10%, 30%, 40%, এগুলো হচ্ছে গিয়ে কি, এগুলো হচ্ছে গিয়ে পার্সেন্টেজ, মানে কিংবা বাংলাতে যেটাকে বলা হচ্ছে শতকরা। তাহলে এটা থেকে হচ্ছে গিয়ে শতকরা থেকে ভগ্নাংশে কিভাবে রূপান্তরিত করা হয় সেটা বলছি, ঠিক আছে? এবার ওটা থেকে এটা কিভাবে করা হয় সেটা হচ্ছে গিয়ে শিখাচ্ছি। আগে প্রথম হচ্ছে গিয়ে শিখাচ্ছি কোনো জিনিস হচ্ছে গিয়ে শতকরায় যদি লেখা থাকে ওই জিনিসটাকে কি করে ভগ্নাংশে আমরা রূপান্তরিত করব, বুঝে গেছে? দেখো, তাহলে প্রথমটাকে থেকে শুরু করি। প্রথমটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে 10% লিখলাম, ঠিক আছে? 10% লিখলাম। 10% মানে কত? 10% হচ্ছে কি 100 ভাগের কত ভাগ? 10 ভাগ, ঠিক আছে? তা নামতা পড়ছি 10 1 10, 10 10 100, এটা কত হলো? 1/10, 1/10 হলো। তাহলে এই যে 10%কে 1/10 হিসাবে লিখতে পারলাম, এটাকেই বলা হচ্ছে শতকরাকে ভগ্নাংশে রূপান্তরিত করা। বোঝা গেল জিনিসটা? কয়েকটা এক্সাম্পল দিচ্ছে, আরো জিনিসটা ক্লিয়ার হবে। এবার হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে 30%কে হচ্ছে গিয়ে কিসে করব? ভগ্নাংশে রূপান্তরিত করব, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে মাথার মধ্যে সবসময় রাখবি, যখনই হচ্ছে গিয়ে এই চিহ্নটা দেখতে পাবি, এই চিহ্নটা মানে কি পার্সেন্টেজ কিংবা শতকরা যেটাকে বলা হচ্ছে, এই চিহ্নর মানই হচ্ছে গিয়ে 1/100, ঠিক আছে? এই চিহ্নটার মানে হচ্ছে গিয়ে সর্বদা 1/100। তাহলে এখানে কত আছে? 30-এর পরে এই চিহ্নটা আছে, তার মানে কত করব? 30 গুণিত 1/100 করব, ওই একই জিনিস। এটাকে কি বলা হচ্ছে? 30/100। একটু ভাঙিয়ে করছি যাতে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে নামতা পড়বো। 3 দিয়ে তো কি করে কাটবে? 10 দিয়ে কাটবে, ঠিক আছে? তাহলে 10 3-এ কত? 30, 10 10-এ কত? 100, 3/10। তাহলে 30%কে আমি কি লিখতে পারবো? 3/10, বোঝা গেছে জিনিসটা? তাহলে 30% মানে হচ্ছে গিয়ে 3/10। এবার হচ্ছে গিয়ে তাহলে একটা হচ্ছে গিয়ে 40% করি। হ্যাঁ, কয়েকটা আমি হচ্ছে গিয়ে আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। হ্যাঁ দাঁড়া, আমি এক্সাম্পলটা দিয়ে দিই, তারপরে হচ্ছে গিয়ে আবার কয়েকটা অঙ্ক টাস্ক দেবো, আবার দেখবো যে কতটুকু বুঝতে পারলো কিনা। তাহলে এবার হচ্ছে গিয়ে আমি মনে করো হচ্ছে গিয়ে 50% করছি। তাহলে 50% মানে কত? 50 বাই কত? 100। তাহলে 50 1-কে 50, 50 2-এ কত? 100, মানে কত? 1/2। 50% মানে কি হাফ বলি আমরা, ঠিক আছে? তাহলে 50% মানে হচ্ছে হাফ। তাহলে একটা জিনিস হচ্ছে গিয়ে মাথার মধ্যে সবসময় ঢুকানো, কি ঢুকলো এতক্ষণ পর্যন্ত? কোনো সংখ্যা পার্সেন্টেজ যদি থাকে, সেটাকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তরিত করতে চাই, তাহলে আমরা ওই সংখ্যাটার সাথে শুধুমাত্র, ভাষাটা শুনবি পুরোপুরিভাবে, শুধুমাত্র 100 দিয়ে হচ্ছে গিয়ে ভাগ করছি। কি করছি? 100 দিয়ে হচ্ছে গিয়ে ভাগ করছি, আর কিছু করছি না। কোনো সংখ্যাকে, বাংলা ভাষাটা লিখে নে, একটা লাইন লিখে নে সবাই। তা কোনো সংখ্যাকে, কি বলছে? কোনো সংখ্যাকে শতকরা থেকে কোনো সংখ্যাকে শতকরা থেকে ভগ্নাংশে ঠিক আছে রূপান্তরিত করতে হলে কোনো সংখ্যাকে শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। একশো দিয়ে ভাগ করতে হবে,
ঠিক আছে। যেমন এক্সাম্পল হচ্ছে গিয়ে তোর হচ্ছে গিয়ে 30% দিতে পারিস, 30% সমান সমান 30/100। একটা এক্সাম্পল দিতে, যেমন যেমন 30% সমান সমান 30/100, ঠিক আছে। 30/100 সমান সমান 3/10, মানে 10 দিয়ে কাটলাম উপরে, 10 3 30, 3/10। 30% সমান সমান 30/100, বুঝে গেছে? হ্যাঁ, 30% মানে 30% মানে হচ্ছে 30/10, 30/10 মানে কত? 10 দিয়ে কাটলাম, 10 3 30, 10 10 100, 10 দিয়ে কাটছি। এই যে এখানে 10, 30/10 100 করেছি না? হ্যাঁ, 3/10 আসছে, ঠিক আছে। তাহলে নর্মাল ভাষায় কি হলো? কোনো ভগ্নাংশকে, ঠিক আছে, কোনো শতকরাকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তরিত করছি, শুধুমাত্র 100 দিয়ে ভাগ করছি। যেমন 50% হচ্ছে কি 50/100 100 করছি 50%, 30% হচ্ছে 30/100 করছি, 10%কে হচ্ছে কি 10/100 করছি, মানে নিচের দিকে মোট কথা 100 থাকবে, 100 দিয়ে ভাগ করছি। কয়েকটা আমি করতে দিচ্ছি, কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে। কারো কিছু সমস্যা আছে? বিপ্লবের কি সমস্যা? আচ্ছা, 30%টা কাটাকাটির অসুবিধা হচ্ছে, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, দেখা দিকে। তাহলে 30% সমান সমান কত? 30/100। কি বললাম? কোনো সংখ্যাকে যদি হচ্ছে গিয়ে কি করি আমরা, হচ্ছে গিয়ে পার্সেন্ট থেকে ভগ্নাংশে করি, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, করলাম। এবার নর্মালি হচ্ছে গিয়ে 10-এর নামতা, 10 কতই 30 3-এ, আর 10 কতই 100, তাহলে কত হলো এটা? 3/10, এটাই বলছি, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, 0 0 কাটলে পরে 3/10টা থেকে যাবে। হ্যাঁ, ওই 10টাই কাটছে ওখানে, মানে এক্সাক্ট হচ্ছে গিয়ে লজিকটা হচ্ছে 10 দিয়েই কাটাকাটি হচ্ছে। আমরা এই কাটাকাটি মানে ম্যাথামেটিক্সে কাটাকাটি বলতে কোনো সিস্টেমটা ওভাবে নেই শূন্যের। এবার হচ্ছে গিয়ে তাহলে হয়ে গেল, তাহলে কয়েকটা হোমওয়ার্ক দিই, তাহলে কয়েকটা টাস্ক দিই, তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে করো। দেখো তোমাদের হচ্ছে গিয়ে ফার্স্টলি যেটা দিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 25% নাকি, তারপরটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কত দিলাম? 12%, তোমার হচ্ছে গিয়ে 10%ই দিচ্ছি একটা। তারপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 60% দিচ্ছি। তারপরে তোমার হচ্ছে গিয়ে 80% দিচ্ছি, ঠিক আছে। 25টা পরে করবে, আগে হচ্ছে গিয়ে 10 60 আর 80 হচ্ছে গিয়ে এই তিনটা আগে করো, ঠিক আছে। সবগুলো করো, একদিক থেকে করো। 25%, 10%, 60%, 80%, এই চারটাকে হচ্ছে গিয়ে শতকরাই আছে, এটাকে হচ্ছে ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে, চেষ্টা করো। অন্তত হচ্ছে গিয়ে হবে না হবে সেটা পরের গল্প, খাতাটাতে আর পেনটাতে হচ্ছে গিয়ে চেষ্টা করো, চেষ্টা করতে শুরু করো। রেজাল্ট দেখে লাভ নেই, চেষ্টা করো, ট্রাই করো। প্রথমটার অ্যান্সার 25% কত আসলো? তাহলে হচ্ছে গিয়ে কত নিচের দিকে? কত? 25/100। তারপরটা কত? 10/100। তারপরটা 60/100। তারপরটা 80/100, ঠিক আছে। এবার যদি নর্মালি কাটাকাটি করি তাহলে 25 একে 25, 25 4 100, এটা কত হলো? 1/4 এসে সবার। পরেরটা কত? 10 একে 10, 10 10 100, কত? 1/10 এসছে। তারপরটা 20 3 60, 20 5 100, 3/5 এসছে। তারপরটা 20 4 80, 20 5 100, 4/5। আশা করি সবার হয়েছে এটা, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে গিয়ে একটা নতুন জিনিস করাচ্ছি, ঠিক আছে। পার্সেন্টেজ থেকে এখন হচ্ছে গিয়ে, এটা তো ছোট জিনিসের জন্য করালাম, হ্যাঁ করাচ্ছি, হ্যাঁ। তাহলে তাহলে কি হলো, এটা দেখো, বোর্ডের দিকে তাকাও একটু। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার হচ্ছে গিয়ে আমি বলছি 1850% সমান সমান কত? হ্যাঁ, 1850%। হ্যাঁ, 1850% একটু ট্রাই করো তো সবাই, দেখো কি হচ্ছে। 1850% মানে কত? তাহলে সবাই বলছে যে এটা কত আসলো? 37/2 আসলো। এবার বোর্ডের দিকে একটু তাকাও, অঙ্কটা কিভাবে করছি। সবাই তো হচ্ছে গিয়ে করলো ঠিকঠাক করে, বোর্ডের দিকে একটু। ব্যাপারটা হচ্ছে গিয়ে বলছে 1850
তো এইটা হচ্ছে কি করব, 1850/100, ঠিক আছে, এটার মানে এটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই নিয়মটা করা হচ্ছে মূর্খের কাজ, মানে অত বেশি মাথা ব্যবহার করা উচিত না মানুষকে, ঠিক আছে। তো এই নিয়মটা হচ্ছে করবে না এখানে, বুঝতে পারলে? তাহলে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আমি হচ্ছে ভালো করে ভাঙিয়ে দেবো, নর্মালভাবে ভাঙিয়ে দেবো। এখানে কত আছে? 1850। 1850কে লেখা যায় 1800+50। আমি বোঝানোর জন্য অঙ্কটা করছি, তার জন্য টাইম লাগছে। আমি যখন ডাইরেক্টলি এটা মুখে মুখেও করা যায়, ঠিক আছে। তাহলে 1800% যোগ কত? 50%, ঠিক আছে। 1800% মানে কত? 1800 বাই কত? 100। আর 50% মানে কত? 50/100, ঠিক আছে। তাহলে 1800% মানে কত? এটা 100 100 কাটবে, এটা কত হলো? 18 যোগ হচ্ছে 50% মানে কত? একটু আগেই করলাম, 50 একে 50, 50 2 100, 1 2 হয়েছে। তাহলে এবার হচ্ছে 18 হচ্ছে পূর্ণ 1 2 হয়ে গেল, ঠিক আছে। এটা বোঝানোর জন্য বলছি, তার জন্য এতটা স্টেপ করতে হচ্ছে আমাকে, নাহলে একটা লাইনই হয়ে যাবে। দেখো এদিকে এবার, তাহলে এটা যদি থাকে, তাহলে এটা 18 2 কত? 36,000 এক যোগ করলে কত হবে? নিচের দিকে কত থাকলো? 2, ঠিক আছে। এটা হচ্ছে অঙ্কটাকে ভেঙে আমি বোঝালাম, ঠিক আছে। এবারই একটা অঙ্ক আমি একটা করাচ্ছি, দেখো এই অঙ্কটা কত স্পিডে করা যায়, ঠিক আছে। এবার হচ্ছে আমি মনে করে একটা ডাটা নিলাম, কত নিলাম? 1950 নিয়ে করছি কাজটা, করাচ্ছি। দেখো এদিকে তাকাও, 1950% নিয়ে হচ্ছে কাজটা করছি আমি, ঠিক আছে। 1950 মানে কত? 1900 যোগ 50, তো 1900% মানে কত? 19, ঠিক আছে। আর 50% মানে কত? 1900% মানে কত? 1900/100। 1900কে যদি 100 দিয়ে ভাগ করি কত পাবো? 19ই তো পাবো। তাহলে এটা হচ্ছে 19, আর 50% মানে কত? 1/2। 19 2 কত? 19 2 কত? 38 এর সাথে 1 যোগ করলে কত হবে? ঠিক আছে। এটা হচ্ছে মাইন্ড ক্যালকুলেশন করে অঙ্কগুলো হবে, অত পেন চালাতে হয় না। আমি বলছি যে মুখে মুখে করতে বলছি, খাতা পেন সবসময় তো চালানোর প্রয়োজন নেই, ঠিক আছে। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, খাতা পেন দিয়ে হচ্ছে তোমার হচ্ছে অনেকক্ষণ সময় লেগে যাবে, কিন্তু আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা বোঝা গেল। 1950 মানে হচ্ছে 1900 যোগ 50, ঠিক আছে। 1900 মানে হচ্ছে 19, 50 মানে হচ্ছে কত? 1 2। তাহলে হচ্ছে 19 2 38, আর 1 কত? 39 বাই হচ্ছে 2। আর একটা অঙ্ক দিচ্ছি, কনসেপ্টটা বোঝা যাবে হয়তো। এবার দিচ্ছি হচ্ছে 1875% সমান সমান কত? এগুলো পরীক্ষায় হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বললো যে স্যার একটু স্ট্রং করেন, তাহলে হচ্ছে করাচ্ছি, ঠিক আছে। 1875% মানে কত? তাড়াতাড়ি। অঙ্কটাকে হচ্ছে গতানুগতিক প্যাটার্ন থেকে আমি বলছি যে একটু আপডেট হওয়ার চেষ্টা করতে বললাম, ঠিক আছে। এই যে 1875/100, এখন হচ্ছে 5 দিয়ে না কাটছি, 5 দিয়ে কাটছি, ঠিক আছে। আমি বলছি যে ওটার থেকেও ক্যালকুলেশনটা সহজে করা যায়। কি বললাম? 1875কে কি বললাম? ভাঙতে বললাম। 1875 মানে কত? 1800 যোগ কত? 75। এটার নিচে 100 দিবা, পার্সেন্ট যেহেতু আছে, এটার নিচে 100 দিবা, হয়েছে। 1875 মানে কত? 1800 যোগ 75, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 100, এটার নিচে কত? 100, হয়েছে। তাহলে এবার হচ্ছে এই দুটো শূন্য এই দুটো শূন্য তো কেটে যাবে, কাটবে তো। একটা জিনিস হচ্ছে মাথার মধ্যে রাখা যাবে, এই যে ক্যালকুলেশনটা করতে বলছি সেটা হচ্ছে ঠিক আছে, এই শূন্য শূন্য কাটতে প্রথম কয়েকটা অঙ্কতে করবে। কটা কটা ঘর আছে এখানে? হ্যাঁ, কটা? এখানে 1 2 3 4, 4টা সংখ্যা আছে না? 4টা সংখ্যা যখনই করতে বলবা, প্রথম দুটো সংখ্যা হচ্ছে 18ই লিখে দেবে পুরোপুরি। প্রথম দুটো সংখ্যা যেটা থাকবে ওটাই লিখে দেবে, বুঝতে পারলে? তাহলে এখানে যেমন 1875 বলেছি, তাহলে 18 কি করে দেবো আমি? এখান থেকে কি লিখবো? 18 লিখে দেবো প্রথমে। 4টা সংখ্যার জন্য প্রথম দুটো সংখ্যা 18 লিখে দেবো। এবার 75% মানে হচ্ছে কত? 75/100। 75/100 এটা হচ্ছে করবো, ঠিক আছে। তাহলে 18 যোগ 25-এর ঘরে নামাতো। আমি বললাম যে অঙ্ক পার্সেন্টেজ যা ইচ্ছা করো, নামাতো যার ফার্স্ট সে 2 সেকেন্ডে নামাবে। তাহলে 25 3 75, 25 4 100, 18 4 কত? 72 যোগ 3/4, তার মানে কত? 75/4,
বোঝা গেল জিনিসটা? এবার আরেকটা কোশ্চেন দিচ্ছি আমি, কনসেপ্টটা আরো বেশি হবে, ঠিক আছে? এবার হচ্ছে কি 1975% সমান সমান কত? 1800 জায়গায় একটা ডাটা চেঞ্জ করছি, ডাটাটা চেঞ্জ করছি, 1975% কত সমান সমান কত? 1975% কত? তাহলে 1975% সমান সমান কি করলাম? 19 যোগ 75/100, ঠিক আছে? যেটা বললাম এদিকে দুটো সংখ্যা চারটা আছে, মানে বাদিকে দুটো ওটাই লিখে দিতে বললাম, আর ডান দিকে দুটো হচ্ছে গিয়ে 75/100 হবে। কারণ এখানে হচ্ছে গিয়ে কি হচ্ছে, 1900 যোগ 75 হচ্ছে, 1900-কে যদি 100 দিয়ে কাট করি তাহলে তো কত হবে? 19ই তো হবে। 19 তাহলে 75-কে 75/100 করছি, তো 75/100 সমান সমান কত? 3/4। একটা জিনিস এখানে মাথার মধ্যে রাখার, যে 19 যোগ 3/4 এটাকেই লেখা যায় মিশ্র ভগ্নাংশ 3/4 আকারে লেখা যায়। দুটাই একই জিনিস, দুটার মধ্যে হচ্ছে গিয়ে কোনো হচ্ছে গিয়ে পার্থক্য নাই, ঠিক আছে? এটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। 19 যোগ 3/4 কিংবা 19 পূর্ণ 3/4 যদি লিখি তাহলে আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনটা যোগ? যোগের মানই হচ্ছে গিয়ে 3/4 বোঝায়, ঠিক আছে? তাহলে 19 4 কত? 76। 76-এর সাথে 3 যোগ করলে কত হবে? বাই কত? 4। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে খাতা কলম ব্যবহার করতে হয় যদি আমি 1975/100 করি। যখনই স্পিড ক্যালকুলেশনটা বেশি হয়ে যাবে, প্র্যাকটিসটা বেশি হয়ে যাবে, তখন এইসব অঙ্কের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কলম ব্যবহার করতে হয় না। পরীক্ষার হলে 5 সেকেন্ডে এই অঙ্কগুলো নেমে যায়। বোঝা গেল? এটাই যদি বারবার করে করা যায়, কেউ মনে কর বলছে যে 1775 সমান সমান কত, মুখে মুখে করতো। হ্যাঁ, 1775 সমান সমান কত? কত ভগ্নাংশ কত বল? এই খাতা না, পেন না, পেন না, পেন দূরে, পেন দূরে, এই জয়া পেন না। হ্যাঁ কত? 64 না, 64 না, 64 না, 64 না, 64 একটু ভুল হচ্ছে, কাছাকাছি যাচ্ছে। হ্যাঁ কত আসলো? 71/4, কিন্তু তবুও পেন ব্যবহার করতে হচ্ছে, এটাই হচ্ছে গিয়ে খারাপ লাগে। তাহলে কত বললাম? কত বললাম সংখ্যাটা? 1775। তাহলে এটা কত? 17 যোগ 3/4, 17 4 কত? 68-র সাথে 3 করলে কত হবে? তো ব্যাপারটা হচ্ছে কি, এগুলো 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের অঙ্ক, বোঝাতে একটু টাইম লাগছে। একদম পরীক্ষায় পার্সেন্টেজ দিবে, এত পার্সেন্ট কত যোগ দিয়ে দিবে, দুটো পার্সেন্টেজের। 1975 যোগ 1775 সমান সমান কত? শর্ট কোশ্চেন দিয়ে দিবে তবে। হ্যাঁ, পরীক্ষায় লেখা থাকবে যে হচ্ছে গিয়ে, পরীক্ষায় কি লেখা থাকবে? এই ধরনের কোশ্চেন দিবে। একটা দিচ্ছি তাহলে কোশ্চেন, ঠিক আছে? 1675% যোগ, ঠিক আছে, কত? 1900 করলাম, তাহলে হচ্ছে গিয়ে একটা 1575 করে দিই, 75% সমান সমান কত? ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করবে। 1675 যোগ হচ্ছে গিয়ে 1575-এর মান কত, ঠিক আছে? এবার এই দুটো যোগ করবে কিনা? এবারে হচ্ছে গিয়ে প্রথমত তোমাকে বলবে এ নাম্বার অপশানে কিছু একটা দিবে, বি এ কিছু থাকবে, সি কিছু থাকবে, ডি হচ্ছে গিয়ে কিছু থাকবে। 4টা অপশান দিবে, আর ওএমআর সিটে বলবে যে 4টার মধ্যে কোনটা ঠিক, কিংবা যদি কম্পিউটার বেস থাকে তাহলে এবিসিডির মধ্যে 4টার মধ্যে একটা হচ্ছে গিয়ে ক্লিক করো। হ্যাঁ, দুটো অ্যান্সার যোগ আছে তো মাঝখানে, এটা যোগ এটা, ঠিক আছে? এবার মুখে মুখে হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা, মুখে মুখে ক্যালকুলেশনটা বল, এটার অ্যান্সার কত হবে? প্রথম একদম হচ্ছে পেন চালাবি না। 1675 সমান সমান কত হবে সেটা বল আগে। হ্যাঁ, 1675 সমান সমান কত হবে? 67 হচ্ছে কি? 1675 করা হচ্ছে। হ্যাঁ, 16 সঙ্গে 4 গুণ হতে। হ্যাঁ, কত বললো বিপ্লব? কত বললো? 67/4। তুমি কত বললে? 67/4। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে কত হলো? 67/4। কারণ কত? কারণ কি হচ্ছে এখানে 16 প্লাস হচ্ছে 3/4 হচ্ছে, ঠিক আছে? 4 হচ্ছে 16 4 কত? 64-র সাথে 3 যোগ হচ্ছে 67/4, ঠিক আছে? 1575 কত হচ্ছে? 1575 কত হচ্ছে? তাড়াতাড়ি বলবে। 63 হচ্ছে। তাহলে কেন 15 যোগ 3/4, ঠিক আছে? তাহলে 15 4 কত? 60, সাথে সাথে কত গুণ? 3 গুণ। তাহলে হচ্ছে কি কত? কত? 63/4।
এবার 67 আর 63 নিচের দিকে 4 আছে মানে কি আমার হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা দরকার নাই, নিচের দিকে 4 লিখে দিলাম, ঠিক আছে। 7 আর 60 67 আর 63 যোগ করলে কত হয়? এ বাবা এত ফাস্ট হয়ে গেছে যা। ঠিক আছে, তাহলে এই 130 বাই হচ্ছে গিয়ে 4 থাকবে, কিংবা এটাকে যদি আমরা ছোট করি তাহলে উপরে কত, 30-এর অর্ধেক কত, কত 130-এর অর্ধেক 15, 130-এর অর্ধেক কত কি 65, 65 বাই কত 4, সরি 2 না 2 হবে, কারণ 2 দিয়ে তো কাটছি উপর নিচে, তাহলে 65/2 হচ্ছে কি অপশন থাকবে, কারণ 2 2 4, 2 65 130, এটাকে ছোট করছি তো, ঠিক আছে, সমস্যা কিছু? তাহলে এই সব অঙ্ক হচ্ছে কি ক্যালকুলেশন স্পিড এত বাড়াতে হবে যে হচ্ছে কি বাড়িতে যাতে হচ্ছে মুখে মুখে হয়, ঠিক আছে। এটা পুরোপুরিভাবে প্র্যাকটিসের পর। পার্সেন্টেজ হচ্ছে কি গুণ যোগ ভাগ, হ্যাঁ গুণ যোগ ভাগ, যার যত বেশি স্ট্রং সে তত বেশি হচ্ছে পার্সেন্টেজ অঙ্ক ভালোভাবে করতে পারবে। পার্সেন্টেজ মানে কি পুরো ম্যাথামেটিক্স, পুরো ম্যাথের যতগুলো চ্যাপ্টার থাকবে গুণ যোগ ভাগ ওকে ঠিকঠাক করে শিখতে হবে। বোঝা গেল জিনিসটা? এটা হচ্ছে কি কোশ্চেনটা একটু স্ট্রং যদি করতে চাই, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা দিবে, না হলে পরে যে কোনো একটা দিবে, এটা দিবে না এটা দিবে। শর্ট কোশ্চেন পড়ে ডাব্লিউবিপির জন্য যে কোনো একটাই দিতে পারে, যে এটা সমান সমান কত। হ্যাঁ ওটাই, কারণ আমরা তো অত সহজের দিকে যাব না, না প্রথমত হচ্ছে কি বেশি আগে জটিলটা শিখে নিই, একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, তারপরে একবার যে এক্সাম দিবে ওটা হচ্ছে কি এক্সামিনারের পছন্দ। ঠিক আছে, বাড়িতে একটা, ঠিক আছে ওই আছে আমার কাছে নতুনদের একটা গ্রুপ, হ্যাঁ হ্যাঁ নতুনদের একটা গ্রুপ করতে দেবো, আমি হোমওয়ার্ক দিব কিছু তোদের, এটা বোঝা গেল? ঠিক আছে, তাহলে একটু নতুন একটু শেখাই, ওটা শিখি আজকে পার্সেন্টেজটা শেষ করছি। শেখানো হলো পার্সেন্টেজ, শেখানো হলো পার্সেন্টেজ থেকে হচ্ছে গিয়ে ফ্র্যাকশন কিংবা ভগ্নাংশ গেলাম, তাহলে এবার হচ্ছে গিয়ে ওই ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে আসি, ঠিক আছে। তাহলে কি আসছি এবার, ফ্র্যাকশন থেকে, ফ্র্যাকশন থেকে কোথায় আসছি, পার্সেন্টেজে আসছি, ঠিক আছে। তাহলে ভগ্নাংশ থেকে কোথায় আসবো, পার্সেন্টেজে আসবো। ভগ্নাংশ যেমন হচ্ছে গিয়ে ছোট থেকেই শুরু করছি, যেমন হচ্ছে গিয়ে তোর হচ্ছে গিয়ে 1/2, 1/2 হচ্ছে গিয়ে এটা শতকরা কত হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। কি করব, ডান দিকে গেলেই কিন্তু পাশে পার্সেন্টেজ চিহ্নটা থাকবে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে গিয়ে শুধুমাত্র কি করব, 1/2 এর সঙ্গে হচ্ছে গিয়ে 100 হচ্ছে গিয়ে গুণ করব, বোঝা গেল? তাহলে 2 কত 100, তাহলে কত হলো এটা 50%, ঠিক আছে। হ্যাঁ 1/4 সমান সমান কত, তাহলে 1/4 গুণিত কি করব 100, 4 কত 100, 4 20 না, সরি 4 কত 100, 4 25-এ 100 হয়, তাহলে 4 25-এ 100, ঠিক আছে। তাহলে এটা কত হলো 25%, বোঝা গেল জিনিসটা? ঠিক আছে। তাহলে এবার হচ্ছে গিয়ে 1/3 করি, 1/3 করি, 1/3 কি 1/3 গুণিত কত করব 100, মানে 100/3, এটাকে যদি ভাগ করি তাহলে কত, 3 33-এ কত 99, 1 থাকলো 33 পূর্ণ 1/3%। এটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, 1/3 1/4 খুব বেশি পরীক্ষায় আছে। হ্যাঁ 1/3 মানে হচ্ছে হ্যাঁ ওটাকে বের করতে পারি, মিশ্র ভগ্নাংশ হচ্ছে কি করবে, কারণ কারণ হচ্ছে কি 100/3, তো 3 তো 100-কে পুরোপুরিভাবে কাটবে না, তার জন্য আমরা হচ্ছে কি ওটাকে পূর্ণ ভগ্নাংশে হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে করলাম আমি, বোঝা গেল জিনিসটা? তাহলে নর্মালি একটা জিনিস, এগুলো জিনিস হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে কি কি করার, এগুলো জিনিস শুধুমাত্র কি জানতে হবে, যে আমি ভগ্নাংশ থেকে শতকরায় কি করে রূপান্তর করছি, কিভাবে করছি, 100 দিয়ে কি করে গুণ করে। তাহলে একটা লাইন লিখে না সবাই, হ্যাঁ শেষেরটা করাচ্ছে করাচ্ছি, দেখো ভগ্নাংশ থেকে, ভগ্নাংশ থেকে ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তরিত করতে হলে
100 দিয়ে গুণ করতে হবে। ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তরিত করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে? তাহলে যেমন হচ্ছে গিয়ে একটা তোমরা নিজের ইচ্ছাই করো, যে একটা সিম্পলি করো যে 1/10, 1/10 সমান সমান হচ্ছে গিয়ে কত, 1/10 গুণিত 100। ঠিক আছে, 1/10 সমান সমান কত, কি বললাম, 1/10 সমান সমান কত, 1/10 গুণিত কত, 100। তাহলে 10 100 কাটলো, তাহলে এটা কত হলো 10। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি 10%। এটা বোঝা গেল জিনিসটা? তাহলে কোনো জিনিস হচ্ছে গিয়ে শতকরা থেকে যদি আমি ভগ্নাংশ থেকে শতকরায় যদি নিয়ে যেতে চাই, তাহলে হচ্ছে কি আমাকে 100 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে হচ্ছে কি প্রথমত 1/4 সমান সমান কত পার্সেন্ট, এটা করো তো। 1/8 সমান সমান কত? ঠিক আছে, খাতাটা আমি এখনই চেক করব। ঠিক আছে, 1/9 কত, 1/11 কত? এই 4টা কোশ্চেন দিলাম, 4টা কোশ্চেন তাড়াতাড়ি সলভ করো, তাড়াতাড়ি সবাই। 1/4, 1/4 মানে 1/4কে কি করছি আমি, কি বললাম একটু আগে, যদি 100 দিয়ে কোনো কিছুকে গুণ করি, কোনো ভগ্নাংশকে যদি 100 দিয়ে গুণ করি, তবে সেটা হচ্ছে কিসের রূপান্তর হবে, সেটা হচ্ছে গিয়ে শতকরায় রূপান্তর হবে। ঠিক আছে, তাহলে 100/4 মানে 100/4, এটা 4-এর নামতা 4, 25-এ 100। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 25%, এটা হলো। পরেরটা হচ্ছে গিয়ে 1/8, তাহলে হচ্ছে গিয়ে কত হবে, এটা 100/8 হবে। 1/8কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 100/8 হবে। বোঝা গেছে? এবারে হচ্ছে গিয়ে 4-এর ঘরে নামাতে, 4 2 8, 4 25-এ 100। 25 টাকাকে দুভাগে যদি সমান ভাগে ভাগ করি তাহলে কত পাবো, 12/1/2 কিংবা 12.5। তাহলে এইটা হচ্ছে ভাগ করার প্রয়োজন নেই, 12.5 হয়ে গেল। আর সঙ্গে হচ্ছে কি পার্সেন্টেজ চিহ্নটা দিলাম। ঠিক আছে, এবার 1/9, হ্যাঁ আচ্ছা, এটা অসুবিধা হচ্ছে, ঠিক আছে দেখে দিচ্ছি। হ্যাঁ দেখো, এটা হচ্ছে কত, 25/2 হলো তো। এবার 2কে হচ্ছে গিয়ে 25 দিয়ে হচ্ছে গিয়ে কি, 25কে 2 দিয়ে হচ্ছে ভাগ করতে হবে। ঠিক আছে, নর্মালি হচ্ছে গিয়ে 2 12 24 হচ্ছে গিয়ে করতে পারবো। এবার 12 নামতা যদি আমরা পড়ি, 12 দিয়ে কত 24, তাহলে 2 12 কত করলাম, 24 করলাম। ঠিক আছে, কত পড়ে থাকলো, 1। যেটা 1 পড়ে থাকে সেটা হচ্ছে কি মাথার উপরে চলে যায়, আর যেটা দিয়ে ভাগ করবো ওটা কোথায় হবে, ওটা হচ্ছে নিচে। তাহলে 12/1/2%। বোঝা গেছে এটা? ঠিক আছে, তাহলে পরেরটাও একইভাবে করি। পরেরটা কত আছে, তাহলে কত করব, 100 কত করবো, এটা 9, কারণ 1/9কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 100/9 আসলো। তাহলে এটাকেই এবার হচ্ছে গিয়ে কত, আবার 9কে কত দিয়ে, 100কে কত দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে। তাহলে 9 কত, 9 11 কত, 99। তাহলে কত হলো, 1 হলো। তাহলে কত, 1/9। তাহলে পার্সেন্ট এটা দিয়ে দিলাম, হলো এটা। পরেরটা 1/11 আছে, তাহলে 1/11কে কি করবো, তাহলে 100/11। তাহলে 111 কতই করবো এবার বলো, 11 9 কত, 99। আর এখানে কত থাকলো, 1। তাহলে 1/11। বোঝা গেছে? পার্সেন্টেজ চিহ্নটা হচ্ছে সবকটার সাথে যাবে, তার জন্য সবকটার সাথে পার্সেন্টেজটা দিলাম। বোঝা গেছে? এই শুধুমাত্র অঙ্কটা ছিল, উপরে হচ্ছে কি 100 লিখবো। দেখো এখানে গুণিত 100 লিখছি তো, তার জন্য অনেকেরই অসুবিধা হতে পারে। উপরের যে সংখ্যাটা থাকবে ওটার সঙ্গে 100 গুণ করে দেবা। যদি বলি 1/4, তার মানে 100/4। যদি বলি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 1/9, 1/12, তাহলে 100/12। 1 হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 7 বললাম, তাহলে 100/7। ঠিক আছে, তাহলে মোট কথা এখানে হচ্ছে গিয়ে লজিকটা আসলো, কোনো সংখ্যাকে কোনো ভগ্নাংশকে যদি হচ্ছে পার্সেন্টেজে রূপান্তরিত করতে হয়, তাহলে শুধুমাত্র 100 দিয়ে আমরা কি করছি, গুণ করছি। 100 দিয়ে গুণ করছি, তার জন্য 100টা উপরে থাকছে, আর ভাগ করলে পরে ওটা থাকছে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, আচ্ছা বুঝছে? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন পেপারে কিভাবে থাকবে দিচ্ছি। ঠিক আছে, কোশ্চেন পেপারে তোমাদের এই কোশ্চেনটা কিভাবে থাকবে এটা বোঝা গেল। তাহলে তোমাদের যেটা হোমওয়ার্ক থাকলো সেই হোমওয়ার্কটা একটু বাড়ি থেকে করে আনবে। তোমাদের যেটা হোমওয়ার্ক, ঠিক আছে, তারপরে কোশ্চেনের নম্বরটাতে আসছি।
তোমাদের হচ্ছে গিয়ে 1-2, 1-3, 1-4, 1-5, বুঝতে পারছো? ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তাহলে 1-6, এটা সমান সমান কত? এটা সমান সমান কত? 1-7, 1-8, 1-9, 1-10, 1-11, ঠিক আছে, 1-20 অবধি আর কি, 1-12, 1-13, 1-14, 1-15, 1-16, 1-17, ঠিক আছে, 1-18, 1-19 আর 1-20, ঠিক আছে। 1-2 থেকে 1-20 অবধি তোমার হচ্ছে গিয়ে কি বললাম, ভগ্নাংশ থেকে শতকরা কত হবে সে প্রত্যেকটা হচ্ছে পর দিন হচ্ছে গিয়ে খাতাটা আমি দেখবো। হ্যাঁ, আমি যেটা করালাম ওটা হচ্ছে খাতাটা চেক করবো। হ্যাঁ, যেমন 1-2 করালাম, 1-2 গুণিত 100 করলাম, 100/2 = 50। 1-4 করালাম না এখনই, 1-4 মানে কত, 100/4 = কত, 25, আছে। এটাই হচ্ছে গিয়ে পরের দিন হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ডাটা। বোঝা গেল জিনিসটা? এটা হোমওয়ার্ক, এটা প্রত্যেকেই হচ্ছে গিয়ে এই অঙ্কটা করবে, প্রত্যেকেই হচ্ছে এটা এই টেবিলটা হচ্ছে পরের দিন আমি খাতায় দেখতে চাই। হ্যাঁ, আচ্ছা, একটা শুধু কোশ্চেন হচ্ছে গিয়ে আছে যে এখান থেকে 1-16 মানটা শুধু আমাকে বের করে দাও, একটা এখানে আজকে 1-16 সমান কত সেটা বের করতে বললাম। 1-16কে হচ্ছে গিয়ে শতকরায় রূপান্তরিত করতে বললাম। 1-16 1/16। হ্যাঁ, 1-16 সমান কত? তাহলে এই ধরনের কোশ্চেন যেটা করালাম এটা পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন হচ্ছে কিভাবে পরীক্ষায় দিবে, ঠিক আছে। আগেরটা দেখালাম দুটো হচ্ছে যোগ আকারে থাকতে পারে, এবার এই যে ভগ্নাংশের ভাগ আকারের সংখ্যাগুলো কিভাবে থাকতে পারে, ঠিক আছে। দেখ, তোকে তোমাদের কাছে গিয়ে কিভাবে বলবে হচ্ছে গিয়ে, ঠিক আছে, 12.5%, ঠিক আছে, এর, ঠিক আছে, এর বলবে, এর মানে হচ্ছে গিয়ে গুণ বলবে, ঠিক আছে। প্লাস হচ্ছে গিয়ে ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে হ্যাঁ, কোশ্চেনটা কি বললাম কোশ্চেনটা? হ্যাঁ, কোশ্চেন দেখা যাচ্ছে, পরীক্ষায় হচ্ছে গিয়ে সরল করো অপশন দিবে, ঠিক আছে, বলবে যে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন দেবে, সরল করো এই কোশ্চেনটা দিয়ে দিবে। বোঝা গেল? সরল করো এই কোশ্চেনটা দিয়ে দিবে। বোঝা গেল জিনিসটা? তাহলে এই ধরনের কোশ্চেন হচ্ছে পরীক্ষায় তাহলে কি করবে, নামাবে স্টুডেন্ট 25/2 × 100 এটা করতে যাবে। কিন্তু একটু আগেই হচ্ছে গিয়ে করালাম 12.5% মানে কত, 1/8। 6×2 হচ্ছে গিয়ে কত, 2/4, 2/4 এটা না, এটা হচ্ছে 1/4, কত 4 6 24, হ্যাঁ 6×1/4, ওটা একটু ভুল দিয়েছিলাম ডাটাটা, ঠিক আছে। 6×1/4 মানে কত বেরোলো, 6×1/4 মানে কত বেরোচ্ছে, 6×1/4 মানে কত, সব হচ্ছে গিয়ে কোথায় যে চলে গেছে। এর আগের অঙ্কটা 1/16 মানে কত, তো কেন উল্টোটা ডাটাটা দিলেই মাথা ঘুরে গেল নাকি? হ্যাঁ, লাস্টের অঙ্ক করলাম না 1/16, 1/16 মান কত পার্সেন্ট, 6×1/4 মানে কত, 1/16 তো এটা হচ্ছে গিয়ে 1/16 ইন্টু কত, 1600। এবার বলছে পরীক্ষার হলে কেন এগুলো করাচ্ছি, এই জন্যই করাচ্ছি, কারণ 12.5% হচ্ছে কেউ যদি ডাইরেক্টলি যদি করতে ভাঙতে শুরু করে মাথাটাও যাবে দাঁতও যাবে, ঠিক আছে। তার জন্য 12.5% মানে 1/8, 1/8টা করালাম না। হ্যাঁ, অবশ্যই কেন করাচ্ছি, কেন হোমওয়ার্ক দিচ্ছি,
একের 2 থেকে 1-20 অবধি, 1-2 থেকে 1-20 অবধি মনে না রাখলে হচ্ছে গিয়ে 10 সেকেন্ডের অঙ্কতে হচ্ছে গিয়ে 5 মিনিট লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি, প্র্যাকটিস করতে হবে, তারপর মনে অটোমেটিক্যালি বারবার হচ্ছে গিয়ে প্র্যাকটিস করা, ঠিক আছে? তাহলে কেন কেন করাচ্ছি 1-2 1-3 1-4? আমার যদি মনে না থাকে তাহলে আমি এটা কিভাবে করব? মনে না করে তো হচ্ছে গিয়ে কি এটাকে কি করে 12-24 আর এক কত 25/200 করবে, 25 8 200 1/8।